হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণ অলংকার সহ একজন আটক। শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করল মালয়েশিয়া। যথাসম্ভব এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণ অলংকার সহ একজন আটক। বিমানবন্দর থেকে ১,৩০০ গ্রাম স্বর্ণ অলংকার সহ নুরুল আলম ৩০ বছর বয়সী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। তার কাছ থেকে ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ২:৩০টার দিকে বিমানবন্দরে বহুতল কার পার্কিং নিচতলা থেকে অভিযান চালিয়ে নুরুল আলম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এপিবিএন তথ্য জানায়, এতে বলা হয়, এ নিয়ে চলতি বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২৮ কেজি ৫০৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শনিবার দুপুরে নুরুল আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার গলায় ঝোলানো কাপড়ের ব্যাগ, পরনে থাকা জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১,৩০০ গ্রাম স্বর্ণ অলংকার এবং ১৩,৯৭০ রিয়াল উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে ৪,৬৫,৫০০ টাকার মতন হয়, যদি ১ রিয়াল সমান ৩২ টাকা ৬৮ পয়সা ধরেন। স্বর্ণ অলংকারগুলো ছিল ২১ ক্যারেট, ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেটের। নুরুল ওই ব্যক্তি বিমানবন্দর থেকে এসব সোনা গ্রহণ করেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রতিক্রিয়া চলছে। এ বিষয়ে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ এবং অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই অভিযান। শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করল মালয়েশিয়া। মালয়েশিয়ায় স্থানীয় বা বিদেশি কোনো শ্রমিকই শোষণের শিকার হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছেন, শ্রমিকদের যে কোনো অভিযোগ নিয়ে সরকার সবসময় শ্রম আইন মেনে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করেন। বেতন, আবাসন বা নথিপত্র যে বিষয়ে অভিযোগ উঠুক না কেন, সরকার কোনোভাবেই আপোস করবে না বলেও তিনি স্পষ্ট জানান। তিনি আরো বলেন, এই বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছে। অভিবাসন সংক্রান্ত ইস্যুতে আমি নিশ্চিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সঙ্গে একই অবস্থানে রয়েছেন। শনিবার বুকিত মেরতাজামে আয়োজিত মেগা সামাজিক সুরক্ষা কর্মসূচির উৎসবে সাংবাদিকদের প্রশ্নে এ জবাব দেন তিনি। প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর শোষণ, প্রতারণা এবং ঋণের ফাঁদে পড়ার মতো উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তাদের মতে, মালয়েশিয়া এখনও প্রাতিষ্ঠানিকভাবে অভিবাসী শ্রমিকদের শোষণের ঘটনা ঘটে থাকে। যথাসম্ভব এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।